হঠাৎ করেই বদলে গেছে বৈশ্বিক অর্থনীতির বাতাস। মার্কিন বাজারে চীনের রপ্তানি এক বছরে কমেছে প্রায় 15%, কিন্তু এই পতন মানেই থেমে যাওয়া নয়। বেইজিং যেন দাবারুর মতোই এক ঘুঁটি থেকে আরেক ঘুঁটি এগিয়ে দিচ্ছে। ওয়াশিংটন আর বেইজিং, দুই শক্তিধর রাজধানী যেন একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে এক দীর্ঘ বাণিজ্য যুদ্ধে। উচ্চ শুল্ক, পাল্টা শুল্ক, আলোচনার টেবিল আর কূটনৈতিক কৌশল সব মিলিয়েই চলছে হিসাব নিকাশ। চতুর্থ দফার আলোচনার পর মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট ঘোষণা দিয়েছেন এক মাসের মধ্যেই আবারও আলোচনায় বসবেন দুই দেশ। কিন্তু বাজারের ভাষা ভিন্ন। ট্রাম্পের শুল্ক নীতি যেন তুলে দিয়েছে এক নতুন ঝড়। অন্য দেশগুলো দ্রুতই সমঝোতায় গেলেও চীন এগোচ্ছে নিজস্ব গতিতে। মার্কিন বাজারে জায়গা হারালেও বিশ্বের অন্যান্য প্রান্তে রপ্তানি বাড়িয়ে তুলছে বেইজিং। চলতি বছরের আগস্ট পর্যন্ত চীনের বাণিজ্য ঘাটতি ছাড়িয়েছে $785.8 বিলিয়ন। গত বছরের তুলনায় ঘাটতি আরও বেড়েছে। তবে এর মাঝেই আফ্রিকায় বাড়ছে চীনের সৌর প্যানেলের বিক্রি। ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জায়গা করে নিচ্ছে চীনা বৈদ্যুতিক গাড়ি। কিছু পণ্য এমনকি অন্য দেশ ঘুরে পৌঁছাচ্ছে আমেরিকান বাজারেও। ট্রাম্প প্রশাসন যতই নিয়ন্ত্রণ আরোপ করুক না কেন, চীন নিজের পথ ঠিকই খুঁজে নিচ্ছে। তবুও চাপ কম নয়। 30% বেশি শুল্ক এখনো অনেক চীনা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। মার্কিন ক্রেতা হারানোর ঝুঁকিও থেকে যাচ্ছে। চীনের অর্থনীতি বাইরের চ্যালেঞ্জের পাশাপাশি ভেতর থেকেও রয়েছে চাপের মুখে। দীর্ঘমেয়াদী রিয়েল এস্টেট মন্দা, তরুণ বেকারত্ব আর খরচ কমিয়ে দেওয়া ভোক্তারা সমস্যার বড় অংশ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা ফল দিচ্ছে না পুরোপুরি। সরকার সুদের হার কমিয়েছে, ভর্তুকি দিয়েছে, কিন্তু তাতেও বাজারে আসছে না আশানুরূপ সাড়া। এই যুদ্ধে চীন শুধুমাত্রই প্রতিরক্ষায় নেই। যুক্তরাষ্ট্র যখন চাপায় বাড়তি শুল্ক, চীন দেয় পাল্টা চাল। বিশ্বের প্রায় 80% চুম্বক আর 100% গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াজাত করে চীন। এক পর্যায়ে বিরল ধাতু রপ্তানি স্থগিত করে দেয় বেইজিং, যে ধাতু দিয়ে তৈরি হয় গাড়ি, ড্রোন, ক্ষেপণাস্ত্র। এতে ধাক্কা লাগে আমেরিকার প্রযুক্তি শিল্পে, সমস্যায় পড়ে ইউরোপীয় উৎপাদকরাও। আরেকটি বড় আঘাত এসেছে কৃষি খাতে। বিশ্বের প্রায় 60% সয়াবিন আমদানি করে চীনারা, যার ওপর যুক্তরাষ্ট্র মধ্য পশ্চিমাঞ্চলীয় কৃষকরা বহুদিন ধরেই নির্ভরশীল। কিন্তু শুল্ক যুদ্ধে চীন সেই সয়াবিন কেনা বন্ধ করে দিয়েছে, যা শুধু অর্থনৈতিক সংকেত নয়, রাজনৈতিক চাপেরও ইঙ্গিত। আজকের এই বাণিজ্য যুদ্ধ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রভাব ছড়িয়ে পড়ছে ইউরোপ থেকে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত। মার্কিন যুক্তরাষ্ট্র এখনও চীনের সবচেয়ে বড় ভোক্তা বাজার, কিন্তু বিকল্প বাজার খুঁজে নিতে বেইজিং যে মরিয়া তা স্পষ্ট। এই দ্বন্দ্ব যেন এক অদৃশ্য অর্থনৈতিক মঞ্চ, যেখানে এক পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের বৃহত্তম ভোক্তা দেশ, আরেক পাশে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এখন প্রশ্ন একটাই, এই টানাপোড়েন কি শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছবে, নাকি বিশ্বকে টেনে নিয়ে যাবে আরো গভীর অনিশ্চয়তায়? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।